আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? প্রিয় ছাত্র কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। এই আহি কেউ আমি কেন আহে সেটা এই ব্যস্ত টঙ্গী থাকি। এখানে কি শিক্ষকতা করার পাশাপাশি হ্যাঁ, টঙ্গীতে মানে একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, স্কুল শাখায় না কলেজ শাখায় আছে? স্কুল শাখায়। তো কলেজ শাখারও কাজ করতে হয়, স্কুল কলেজ একসাথে থাকলে প্রাইমারিও আছে, আবার অনেক কাজ করতে হয় অনেক। নাম কি? টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ। এটা কি এই প্রাইভেট স্কুল? না, এটা যে এমপি ভুক্ত স্কুল। তাহলে কেবল প্রাইমারি স্কুল সহ? প্রাইমারিটা কিন্ডার গার্ডেনের আওতায় হয়তো। প্রাইমারিটা মানে বেসরকারি। ওই আলাল সরকার উচ্চ বিদ্যালয় যে ওইখানে তো যে কিন্ডার গার্ডেন তার ব্যক্তিগত, আর স্কুলটা হইলো বেসরকারি মানে এমপিভুক্ত। ওইরকমই হতে পারে। বুঝতে পারছি। তারপর সবকিছু মিলে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা জিনিস না আমার খুব ভালো লাগছে, যত আমি একটা দল করতে পারি, আওয়ামী লীগ করতে পারি, একজন বিএনপি করতে পারি, একজন জামাত করতে পারি। একটা জিনিস খুব ভালো লাগছে স্যার, না এই যে বর্তমান সরকার এসে তার এক্সিয়ার কিন্তু শুরুটা খুব ভালো হয়েছে। এটা খেয়াল করছেন? শুরুটা কিন্তু তার খুব ভালো করছে। আমার কথা হলো ভাই, রাষ্ট্র যেই চালাক রাষ্ট্রটা ভালো চলো, সত্যি কথা বলা। যেমন শেখ হাসিনা ধরেন বিগত সরকারে একসাথে 15-16 বছর থেকে যে যাই কোক, স্বেচ্ছাচারী কোক, স্বৈরাচার কোক আর যাই কোক, দেশে উন্নয়ন করছে, এটা নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে। যেমন আমাদের এই যে পামিল বাজার পাশে স্কুল, হ্যাঁ হ্যাঁ একেবারে প্রত্যন্ত এলাকায় এই পাশে সাতক্ষীরা স্কুল আছে, মানে কাছাকাছি। আবার তোমাদের সরকার চালাও কাছাকাছি, কয় কিলো হতে পারে? 2-3 কিলো এটাও 2-3 কিলো। তারপরে হঠাৎ করে স্কুল একেবারে মানে ভবন, ভবন, সরকারি ভবন, গর্জিয়াস ভবন। এরকম ভাবে মোটামুটি আমাদের আশপাশে প্রায় 10-12টা প্রাইমারি যেটা স্কুল। বলতে চাইছি ছাত্র ভাই যে 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 দলই করুক, যেমন শেখ না, হাসিনা। এই স্কুল করার কারণে আমাদের লাভ হয়েছে না। হ্যাঁ, হ্যাঁ। আমি নিজে স্কুলে পড়ছি, ভাঙ্গা বেড়া আসল তখন। তো আমাদের বাচ্চারা এখন পড়বো বিল্ডিং এ। সে সরকার, শেখ হাসিনা সরকার অনেক কিছু করে গেছে, কিন্তু এক সিট ক্ষমতায় থাকতে যে না জনগণের কাছে একটু সে দোষী হয়েছে, ক্ষিপ্র হয়েছে। যাক, জনগণ তার বয়কট করছে। আবার যদি কখনো আসে, আসবো, এটা অসুবিধা না। কিন্তু যখন যে সরকার ক্ষমতায় থাকে, যেমন রাষ্ট্রে এখন তারেক যে ক্ষমতা আছে, তারেক যে কিন্তু সুন্দর পলিসি দিয়ে শুরু করছে, সত্যি কথা। এর মধ্যেও মানুষ খোঁচাখুচি শুরু করছে, এই তার দোষ ধরা। এই যে তার একটা মন্ত্রী চাঁদা নিয়ে একটা কথা বলছে, চাঁদার বিষয়টা কি বললো সে না বুঝায়, হ্যাঁ অন্যভাবে নিল। হ্যাঁ বলছে প্রত্যেকটা সংগঠনের একটা কল্যাণ ফান্ড থাকে, এই কল্যাণ ফান্ডের উপরে কথা বলছে, এটারে ধরছেন রাস্তাঘাটে চাঁদা হবে, এরকম অনেক কিছু। কি ভাই, রাষ্ট্র আর কবে ভালো চলবো, এটা কিছু। আমি ফেসবুকে দেখছি ওই যে বলছে যে এই চাঁদা বৈধ, চাঁদাবাজি অবৈধ, এরকম, তাই না? একটা পোস্ট দেখলাম। তো এই যে আমরা বাজারে 2 দিন আগে কেমন চলছে? আলহামদুলিল্লাহ 2 দিন আগে আমরা বাজারে ইফতার পার্টি করছি। এখানে তো আমরা স্বেচ্ছায় কিছু টাকা দিছি, এটা তো এক প্রকার চাঁদার মতোই, চাঁদাও দিছি। এটা তো এটা তো সওয়াবের কাজ। হ্যাঁ, এটা চাঁদাবাজি, চাঁদা করণ যাব না। হ্যাঁ, ওইটাই। তারপরে জনগণ যেহেতু ভুল ধরছে, তারপরে যদি সরকার সচেতন হয়, যদি ভুল থাকে সমস্যা কি, ধরুক। বেচা কিনে কিরকম চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আর একটা বিষয় শুনলাম, অবাক তো আপনি তো, এটা তো কন্যা আমারে কোনো সময়, আমি তো একটু অবাক যাই। এই যে মডার্ন হার্বাল না কি যেন একটা ওষুধ কোম্পানি আছে না, মডার্ন হার্বাল কোম্পানি, মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানি, একেবারে গ্রুপ কোম্পানি, এর ওষুধ তো আমি একটা ওষুধ খাইছি না, এর ওষুধ খুব চমৎকার। আমি উপকার পাইছি, সত্যি কথা। এই যে মেদা ক্ষয়, পাশাপাশি ঘুম আসা, এই ওষুধটা খাইছি আমি, খুব ভালো লাগছে। ওষুধটার নাম জানি কি, জিঙ্কু বাইলোবা। জিঙ্কু বাইলোবা। এটা কি আপনার কাছে আছে? না না, আমার কাছে আপাতত নাই। তো আমাদের তো প্রায় 600 প্লাস পণ্য। এটা এনে রেখেন, এটা আর কেউ না খেলে আমি খাবো। এটা খুব ভালো উপকার করে, এটা ভালো উপকার করে। এটা আপনার এনে দেওয়া যায়। আর একটা এই যে এই যে এই যে এই যে সাবান, হ্যাঁ, ডক্টর সুপ, ডক্টর সোপ, এটাও তো খুব ভালো মানের কাজ করে, বিশেষ করে চর্মরোগের জন্য, চর্মরোগের জন্য। মডার্নের একটা আমার কাছে মনে হইলো, যেমন ধরেন অন্য একটা সাবানের ব্র্যান্ড, সাবানের অ্যাডভার্টাইজ দিতে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে। মডার্ন কোম্পানি সেখানে কি করে,
সরাসরি গ্রাহকদের দিয়েই অ্যাডভার্টাইজ করায়। ওখানে যায় টেলিভিশনে অ্যাডভার্টাইজ করাইলে যেটা খরচ খেত ওই বেনিফিটটাই গ্রাহকদের সরাসরি দিয়ে দেয়। আমার কাছে এটা মনে হয় যে টেলিভিশনে অ্যাড না দিয়ে ওই বেনিফিটটা ওই মুনাফাটা আমরা একবারে গ্রাহকরে দিয়ে দেবো। পণ্যের দাম যেরকম কমিয়ে দেয়, পাশাপাশি আবার ওখানে ওই পণ্যটা কিনলে তার একটা ডিসকাউন্ট আমার কাছে মনে হয় দেয়। আমি জানি না সঠিক, ওষুধ ভালো কোম্পানি। এই যে আমি আমি একটা রিকোয়েস্ট থাকলো সাত্তার ভাই, মডার্নের জিনিসগুলো আপনারা রাখবেন। আমি মডার্নের জিনিস বাস্তব ভালো উপকার পাইছি, রাখবো এবং কেউ তোমার যদি- জন্য ডিসকাউন্টই থাকবে অসুবিধা নেই। আবার যদি যে কেউ আসে আমি বলবো এই যে এই যে একটা এই যে একটা এই যে ড্রিপ, অরেঞ্জ ড্রিপ, হ্যাঁ এই যে এটা তো ভালো একটা কোম্পানি, এই ভালো একটা ওষুধ। এটা এই না শরবত না, একটা শরবত না, বর্তমান ইফতারিতে খুব ভালো। এটা তো এটা তো অনেক ভালো। আমার তো এদিকে একটা আমি না জেনে নিছি, আমি তখন না জেনে নিছি যে এটা মডার্নের না কিসের তা না, তবে এটা আমি ভালো উপকার পেয়েছি। মা কইতেছে এটা আমার খেয়ে খুব ভালো লাগতেছে। এটা কিভাবে পাইলে? তোমাদের জুনিয়র বাজার পাওয়া যায় না? ওই যে আমার জহিরুল আছে না, আমার বাইস্তার জহিরুল, কত মডার্নের পণ্য মোটামুটি ও- সারা কালি একবার ছড়াইছে। হ্যাঁ, ওই জহিরুলের কাছ থেকে নিছি। ওই কাকাটা নিয়ে খাই দেন, টেকাই নিবার চায় না, ওইতেই ভর্তুকি দেয়। পরে আমি নিয়ে খাইলাম, পরের দিন ভালো লাগলো, পরে টাকা দিয়ে ছাত্র না? দিছি। আমার ছাত্র আবার বাইশতে আবার আমার ছাত্র, এই পণ্য ভালো। এই মডার্নের এগুলো রাখবেন, এমনি ওষুধ রাখেন কিন্তু মডার্নের তো রাখেন। আমার কাছে মডার্নের মানুষ উপকার পায়, শুধু কথা হলো মানুষ কোনো না কোনো ভাবে উপকার পায়। তারপরে যে আপনার মধুটা এই দেখা যায় একটা উপকার আছে, আপনার কাছে মধু আছে? কোনটা কালোজিরা ফুলেরটা নাকি? যে একটা মধু, এই যে মধুটা আমি খাই, আমাদের আছে দুইটা, একটা হলো সুন্দরবনের মধু আর একটা হলো কালোজিরা ফুলের মধু। এই যে মধুটা আমার কাছে খুব ভালো লাগে, খাইছি এবং ইনস্ট্যান্ট উপকার পাইছি এই মধুটাতে। এটা হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। এই রে, আমি তো তাহলে এই যে তুমি লাইভ করতেছ, ভিডিও করতেছ, আচ্ছা আমি তোমার মাধ্যমে সবাই বলতে চাই সত্যি কথা, এটা আমার কোনো কিছু নাই, আমি দোকানও করি না কিছু না, কিন্তু এই মধ্যে অনেক উপকারী সত্যি কথা। মডার্ন হাসপাতালের বা মডার্ন কোম্পানির বা মডার্ন এই যে যেটা বিষয়টা, এই যে ওষুধ কোম্পানি মডার্ন হার্বাল, এর প্রত্যেকটা ওষুধই আমি উপকার পেয়েছি। বা পণ্য, সাবান, পাউডার, মধু, এগুলো আমি ওই, টুকটাক শখে পড়ে কিনছি। বিশেষ করে যে জহিরুলের কাছ থেকে নিছি, তাদের যে সুহেল বা লোক বেড়ে সুহেল, ওরা আমার মাঝে মধ্যে দিচ্ছে, যে ব্যবহার করে দেখেন, আমি খুব উপকার পাইছি সত্যি কথা এটা, ঠিক আছে। আমি বলবো যদি কারো দরকার হয় সাত্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলে এলে পাবে, জুয়েলের কাছেও পাবেন, প্লাস আমাদের রশিদপুরের সোহেলের কাছেও পাবেন ইনশাল্লাহ। তাই না? শহীদুলের কাছে পাবে। আর আমাদের এই ধরে সোহেল- নিলাম, আমি জানতাম যে এটা আপনার কাছে আছে, না, তাদের তারপর কাছে- আমার জহিরুলের কাছ থেকে যখন নিলাম তেলাম জহিরুলের কাছে ভালো পণ্য আছে। আর ওরা দুজনে আমাদের কোম্পানি অনেক লোক নিয়োগ দিয়েছে, তাদের অনেকে চিনে না, তো ওদের এই যে আরেকটা, এই যে এটাও তো মনে হয় হ্যাঁ মাশরুম। এই যে মাশরুম টুথপেস্ট, এটা আমি রানিং ব্যবহার করতেছি, খুব ভালো। একটু হালকা যে তিতা লাগে, তো তিতা জিনিস, নিম তো এমনিতে বলা আছে নিমের ডাল দিয়েও মাজন করা অনেক উপকার, তো ওই ধরনের উপকারী নিতে উপকরণ ব্যবহার করা হয়েছে এই টুথপেস্টের মধ্যে, আমার রাইট? তার এই উপকরণটা এখানে এই যে লেখা আছে, এই যে মূল উপাদান লেখা আছে এখানে বাংলা একেবারে। তেলের একটু মানুষে বুঝায়, অসুবিধা নাই। অবশ্যই। বা কোনো সময় অনেক মানুষ যেটা হইলে আমার কোনো লাভ নেই, আমি আপনার কোম্পানির কিছু না, সেটা আবার না। এই যে কার্যকারিতাও লেখা আছে। আমি আপনার কোম্পানির কিছু না, কিন্তু আমি নিরপেক্ষভাবে বললাম, গ্রাহক হিসাবে ভালো লাগছে আর কি। গ্রাহক হিসাবে নিরপেক্ষভাবে বললাম যে আপনাদের এই মডার্ন কোম্পানি বা মডার্ন হার্বালের পণ্যগুলো খুবই ভালো, সত্যি কথা খুবই ভালো লাগছে, ঠিক আছে। মডার্ন হার্বাল আরো ওই যে আরেকটা ওষুধ আমি খাইছিলাম, এই যে স্মৃতিশক্তি বৃদ্ধি করে যেটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আরো অনেক পণ্য আছে মডার্ন হার্বালের, বাচ্চাদের জন্য ওষুধ আছে, তারপরে হচ্ছে ওই যে কালো জিরা ফুলের মধ্যে ওইটা ছোট আকারে বাচ্চাদের জন্য আছে আর কি। ওটা দাম মাত্র 50 টাকা করে ছোট। করেন। আমারও যদি একটু লগে রাখা যায়, রাখেন যদি কোনো লগে রাখা যায়। হ্যাঁ, সাথে রাখা বলতে যেহেতু তুমি পণ্য ব্যবহার করে উপকৃত, তুমি একটা আইডি করে রাখো জহিরুলের দিয়ে, তোমার তো আর এইখানে আমাদের মতো ব্যবসা করারও সময় নেই না না না, বা নেটওয়ার্কিং করারও সময় নেই, যেহেতু নিজ উপকৃত হও, সদস্য হলে যেহেতু কম রেটে পাওয়া যায়।
না, সেই হিসেবে যুক্ত থাকবেন। এই হিসেবে আমার লগে রাখবেন। আমার হ্যাঁ, খুব খুব ভাল লাগছে। আমি হয়তো লাইভ চলে না কি এমনি কি আমি জানি না। তো মডার্ন হার্বালের এই ওষুধগুলা জাস্টিফাই করেন, দেখেন একবার হলেও ব্যবহার করেন যারা আছেন শুনতেছেন। আসলেই ভালো, সত্যিই ভালো। ভালোটা তো ভালো বলতেই হবে। এটার বেশিরভাগ পাবেন হচ্ছে এগুলা, আমরা তার সেই গাজীপুর ঢাকা জানতে পারবো না, আমরা আঞ্চলিক ভাবে পাবো ওই যে আমাদের সাত্তার ভাইয়ের দোকানে, তাদের যে আমাদের টিকাশালা জহিরুল ইসলাম ওর দোকানে পাওয়া যাবে। ইদানিং আমাদের সমীর ভাই মনে হয় কিছু পণ্য নিতেছে, সেই দোকানেও পাওয়া যাবে। এলে অনেক ভালো পণ্য, সত্যি কথা, অনেক ভালো পণ্য। ঠিক আছে, তুমি কি এমনি- জহিরুলের চাচা? হ্যাঁ। তারপরে এমনি আমি আমার ব্যস্তে ছাত্র আমার। কি সমীরও ছাত্র? না, সমীর ভাইয়ের স্বাস্থ্য ভাই। এমনি ভালো আছেন ছাত্র ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তে ভালো থাকেন। এমনি অনেক কথা আছে গো ভাই। আমার কথা হলো রাষ্ট্র। আর তুমি আর একটা কাজ করো, তোমার যে বন্ধু বান্ধব বা ছাত্র ছাত্রীও আছে তাদেরকেও আমাদের এই তাদেরকে হয়তো সদস্য করার দরকার নাই, মানে তাদের ভালোর জন্য বললে হয়তো বিরক্ত হতে পারে। তাদেরকেও আমাদের, তুমি যদি গাজীপুর থাকো, গাজীপুর কিন্তু আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে, ওইখানে ছাত্র ছাত্রীদের প্রত্যেকটা পণ্যই তোমার যদি কোনো আইডি করে দেয়, ওই আইডিতে তাদের পণ্য ক্রয় করে যদি দাও, তারা কিন্তু একটু অর্থনৈতিকভাবে আচ্ছা, আর এই যে আমি কাঞ্চি টুডে পত্রিকায় আছি, আমি আমার প্রেস ক্লাবেও বলুমনি। হ্যাঁ, কোনো সাংবাদিক ঝামেলা করলে এটুকু বলতে পারি, আমাদের কালিয়াকৈর প্রেস ক্লাব হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের জায়গা। সত্যি কথা, সর্বপ্রথম প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের আমি একজন সদস্য এবং আমি কান্ট্রি টুডে ইংরেজি পত্রিকা নিয়মিত কিন্তু পত্রিকায় লেখালেখি করি। হ্যাঁ, এই যে ছবি নিজের কম্পিউটার দিয়ে খালি ডিজাইন করে বানিয়ে তাদের বুঝায় যে এটা পত্রিকা অফিসের কাজ, পত্রিকায় ছাপাইছি। একে অনেকের কাছ থেকে টাকা পয়সা নেই, আজ পর্যন্ত কেউ কেউ পারবো না কারোর কাছ থেকে 10 টাকায় পত্রিকার পরিচয় দিয়ে নিচ্ছি। অথচ আমিও কিন্তু কান্ট্রি টুডের একজন প্রতিনিধি। হ্যাঁ, কেউ ঝামেলা করলে বলবেন, সাথে সাথে আমাদের কালীগড় প্রেস ক্লাব আছে, আমি না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা আসবে বা আমিও আসবো। না ঝামেলা কেন করবে? এরকম ঝামেলা প্রশ্ন ওঠে না। না, এই না আপনার ওষুধের দোকানে কথা বলতেছি না, এই আঞ্চলিক ভিত্তিক কোনো ঝামেলা। ও এলাকায় হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। এবার যাবো না জায়গা, এখন কি সময় নিয়ে নেই। যাবে এই তোমার অফিসে? বাড়ি যাবো, পরে বিকেল অফিসে যাবো। হ্যাঁ, এই আর কি। আরে কুটে আইনজীবী কুড়ে চর্চা করো কি? কুড়ে যাই, কোন কুড়ে দিন? যাই, কোন দিন? 2-3 দিন যাই, সত্যি কথা না। সপ্তাহে? 12টার সময় ছুটি